মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত বক্তব্য রাখলেন, এতে তিনি তার মনের ভেতরে যে শঙ্কা, তার নেতৃত্বের প্রতি দলের অভ্যন্তর থেকে যে নানা চক্রান্ত চলছে, তার আত্মবিশ্বাস তিনি ধরে রাখতে পারছেন না। তার সরকার সম্পর্কে এ রাজ্যের মানুষের ক্রমবর্ধমান যে ক্ষোভ, অনাস্থা, তার চরম ব্যর্থতার কারণে তার বক্তৃতার মধ্যে তিনি বলেছেন, দলের মধ্যে যারা বিশৃঙ্খলা করছে, যে খুশি যে বড় নেতাই হোক, যত বড় নেতাই হোক, ওকে ছাড় দেওয়া হবে না। এদেরকে পার্টির থেকে তো করবেই, প্রশাসন থেকেও তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। কারণ এটা একটা ক্রনিক ডিজিজের মতো, কিন্তু ক্রনিক ডিজিজ। কাজে ক্রনিক ডিজিজ আপনি জানেন সহজে যায় না, এটাকে ইম্পুটেশনও লাগে, কিন্তু মাঝে মাঝে ক্যান্সারের ইম্পুটেশন লাগে, তারপর তাকে কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, নানাভাবে। তো দরকার পড়লে দেবো আমরা। এটা তো বিজেপি দলের দেউলিয়াপনা, ব্যাংক্রাপসি। এটাকে আপনি এই নগ্ন চেহারাটাকে আরো খোকলা করে দিলেন। আপনি স্বরাষ্ট্র দপ্তরে ব্যর্থ, আপনি গ্রামোন্নয়ন দপ্তরে ব্যর্থ, আপনি এই নগর উন্নয়ন দপ্তরে ব্যর্থ। আগরতলার চেহারা কি? এক পশলা বৃষ্টি হলেই কোমর অব্দি জল হয়ে যায়। প্রতিদিন মানুষ এই যানজটে নাকাল হচ্ছে, বিদ্যুৎ চলে যায়। আপনি রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের মন্ত্রী হিসেবে ব্যর্থ। সেখানে 100 দিনের কাজের গ্যারান্টি যখন ছিল, 40 দিন মানুষ পায় না, আর সেই 40 দিন কাজ করিয়েও তার 5-6 মাস পরেও তার মজুরি পায় না। সমস্ত ব্লকে দুর্নীতি চলছে, প্রতিদিন 2-4 জন বাধ্য হয়ে পুলিশ ধরতে বাধ্য হয়, যদি শাস্তি হয় না। কারা? আপনার সে সোনার টুকরা লোকগুলো। আপনি শিক্ষামন্ত্রী হিসাবে ব্যর্থ। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। আইজিএম এবং জিরো হসপিটালে বিনা চিকিৎসায় মারা যায়, প্রতিদিন পত্রিকার হেডলাইন। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলে তো লাভ নেই। এই ত্রিপুরা রাজ্যটাকে আপনি নেশার স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক করিডোর বানিয়ে দিয়েছেন। পাচার, অনুপ্রবেশ, রাহাজানি, ছিনতাই, সব কিছুতে ত্রিপুরা রাজ্য এখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আপনি বলছেন যে শৃঙ্খলা, তো শৃঙ্খলা আপনি নিজের দপ্তরে আনুন। আপনি সিপিআইএম এর 10টা সিট কেড়ে নেবেন, স্বপ্ন দেখতেই পারেন। আপনার সিট, আপনি মনে করেছেন সেই 2022 ইংরেজিতে ওই হাতে সাদা রিবন, লাল রিবন লাগিয়ে রাজ্যের অন্য প্রান্ত থেকে সমস্ত যুবকদের এনে রিগিং করিয়ে পাশ করে মুখ্যমন্ত্রী হয়েছেন, সবসময় করা যাবে, এটা হবে না। আসলে তার এই বক্তব্যের মধ্য দিয়ে তার মন্ত্রিসভার প্রতি যে অনাস্থা, এবং আমি বারবার বলছি যে মুখ্যমন্ত্রী আপনার ব্যর্থতায় আপনি পদত্যাগ করুন, গদি ছাড়ুন। আমরা কিন্তু এই কথা বলছি না, আমি বিধানসভাতেও বলেছি যে এই সরকার আপনারা 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন, থাকুন। কিন্তু আপনাকে আপনার গদি থেকে টেনে নামাবার জন্য আপনার দলের অভ্যন্তরেই ষড়যন্ত্র চলছে। সেই ভয় লুকানোর জন্য বাংলা একটা প্রবাদ আছে, বউকে মেরে বউয়ের উপর শাসন চালিয়ে স্ত্রীর উপর অন্যকে ভয় দেখানোর, এসব করে আপনার দুর্বলতা, আপনার ভেতরে যে এই আপনার প্রতিদিন যে আপনার এই ঘুম হচ্ছে না, নিদ্রা আসছে না, এটা প্রমাণ করার চেষ্টা করে হাস্যস্কর হবেন না।